আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। যুক্তরাষ্ট্র সফররত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। স্থানীয় সময় বুধবার এই বৈঠক হয় বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশগ্রহণের জন্য বর্তমানে নিউ ইয়র্কে অবস্থান করছেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। একই দিনে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রেস ব্রিফিংয়ে জানান, বৈঠকে আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল নিরাপদ অভিবাসন। এছাড়া রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। এ সময় ইতালির প্রধানমন্ত্রী জানান, আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিতব্য রোহিঙ্গা বিষয়ক সম্মেলনে ইতালি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠাবে। বৈঠকে অধ্যাপক ইউনূস বাংলাদেশের সঙ্গে ইতালির বাণিজ্য সম্পর্ক আরও সম্প্রসারণের প্রস্তাব করেন। জবাবে প্রধানমন্ত্রী মেলোনি ইতালি বাংলাদেশ বিজনেস ফোরাম গঠনের প্রস্তাব দেন। এছাড়া প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন কসোভোর প্রেসিডেন্ট ভজোসা ওসমানি। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। স্থানীয় সময় বুধবার নিউ ইয়র্কে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র বাংলাদেশ এক্সিকিউটিভ বিজনেস গোলটেবিল আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এই আহ্বান জানান। অ্যাডভান্সিং রিফর্ম, রেজিলিয়েন্স অ্যান্ড গ্রোথ শীর্ষক এই আলোচনার আয়োজন করে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিল USBBC। প্রধান উপদেষ্টা অনুষ্ঠানে মেটলাইফ, শেভরন এবং এক্সেলেটর সহ শীর্ষ মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে নতুন বিনিয়োগের সুযোগ কাজে লাগানোর পরামর্শ দেন। প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্র সফরে যাওয়া বাংলাদেশের ৬ জন রাজনৈতিক নেতা সভায় উপস্থিত ছিলেন এবং তাদেরকে মার্কিন শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া হয়। জুলাই গণ অভ্যুত্থানের সময় ছাত্র জনতার আন্দোলন দমনে লেথাল উইপেন বা মারণাস্ত্রের ব্যবহার এবং হেলিকপ্টার থেকে গুলি ও বম্বিংয়ের নির্দেশ দিয়েছিলেন তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল সহ ৩ জনের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার সময় আদালতকে এসব তথ্য নিশ্চিত করেন প্রসিকিউটর ও বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর হাসান জোহা। জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৩ জনের বিরুদ্ধে বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ। এর আগে ২১ দিনে সাক্ষ্য দেন ৫২ জন। রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের উপস্থিতিতে বুধবার ২২তম দিনে সাক্ষ্য দেন প্রসিকিউটর ও বিশেষ তদন্তকারী কর্মকর্তা তানভীর হাসান জোহা। এটা প্লে করেন। তদন্তে পাওয়া বিভিন্ন তথ্য উপাত্ত এবং জুলাই আন্দোলন দমনে শেখ হাসিনার মারণাস্ত্র ব্যবহারের নির্দেশনা সংক্রান্ত অডিও রেকর্ড তুলে ধরেন তিনি। প্রসিকিউশন জানিয়েছে, সাবেক মেয়র ফজলে নূর তাপস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি মাকসুদ কামাল এবং সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সাথে শেখ হাসিনার যেসব ফোনালাপ রয়েছে ফরেনসিক পরীক্ষার মাধ্যমে সেগুলোর সত্যতা নিশ্চিত করেছেন বিশেষ এই তদন্তকারী কর্মকর্তা। ডিজিটাল ফরেনসিক বিষয়ে যে ইনভেস্টিগেশন করেছেন তার কিছু অংশ শেখ হাসিনার মামলার সাথে সংশ্লিষ্ট হওয়ায় তা তুলে ধরেছেন। উনি তদন্তকালে শেখ হাসিনার ৬৯টি অডিও কল সম্বলিত অর্থাৎ অডিও ক্লিপস সম্বলিত সিডি জব্দ করেছেন। ৩টি মোবাইলের সিডিআর জব্দ করেছেন। তিনি জানান, এসব কথোপকথনে শেখ হাসিনাকে আন্দোলনকারীদের সরাসরি হত্যার নির্দেশ দিতে শোনা যায়। শেখ হাসিনা এবং ফজলে নূর তাপস তাতে খুব পরিষ্কারভাবে উনি বলছেন এই আন্দোলনকারীদেরকে দমনের জন্য উনি ল্যাথাল উইপেন গুলি করে হত্যার নির্দেশ দিয়েছেন, সোজা গুলি করে দিতে হবে। ড্রোন ব্যবহার করার নির্দেশ দিয়েছেন, ড্রোন ব্যবহারের মাধ্যমে শনাক্ত করে হেলিকপ্টার ব্যবহার করে গুলির কথাও বর্ণনা হয়েছে। এর আগে এই মামলায় সাক্ষীদের প্রায় সকলেই শেখ হাসিনা, আসাদুজ্জামান খান এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সর্বোচ্চ শাস্তি চেয়েছেন। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।
সাতক্ষীরা সীমান্তে 10 জন বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। বুধবার সন্ধ্যায় জেলার তলইগাছা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতের আমুদিয়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা ওই 10 জনকে হস্তান্তর করে। পরে তাদেরকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে তলইগাছা বিজিবি ক্যাম্পের সুবেদার আবুল কাশেম একটি সাধারণ ডায়েরি করেন। এতে বলা হয়, আটক বাংলাদেশি নাগরিকরা গত 23শে সেপ্টেম্বর রাত 10টার দিকে ভারতের হাকিমপুর চেকপোস্ট অতিক্রমকালে বিএসএফ সদস্যরা তাদের আটক করে। জাতিসংঘে বিশ্ব নেতাদের আগ্রাসন বন্ধের আহ্বান উপেক্ষা করে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এতে গত 24 ঘন্টায় কমপক্ষে 85 জন ফিলিস্তিনি নিহত হন। এ নিয়ে গত প্রায় 2 বছরের হামলায় গাজায় মোট মৃতের সংখ্যা 65,419 ছাড়ালো। সন্ত্রাসবাদের জন্য ব্যবহৃত হয় দাবি করে বুধবার আল শিফা, আল আহলি ও নাসের হাসপাতালে হামলা করে ইসরায়েলি বাহিনী। এদিকে এক বিবৃতিতে ইসরায়েলি সেনাদের ওপর হামলার দাবি করেছে হামাসের সামরিক শাখা কাসেম ব্রিগেড। গাজা সিটির দক্ষিণে আইডিএফের ট্যাঙ্ক লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে তারা। গাজার মানবিক বিপর্যয়কে অসহনীয় উল্লেখ করে অবিলম্বে যুদ্ধবিরতি, মানবিক সহায়তা প্রবেশ ও বন্দীদের মুক্তির আহ্বান জানিয়েছেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব। নৌকা স্থগিত রেখে 115টি প্রতীকের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বুধবার নির্বাচন কমিশন থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। তবে তালিকায় নেই শাপলা প্রতীক। প্রজ্ঞাপনে বলা হয়, রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অর্ডার 1972-এর আর্টিকেল 94-এ প্রদত্ত ক্ষমতা বলে নির্বাচন পরিচালনা বিধিমালা 2008-এ এই সংশোধনী এনেছে নির্বাচন কমিশন। তালিকায় নৌকা স্থগিত রেখে দাঁড়িপাল্লা প্রতীক পুনর্বহাল করা হয়েছে। কক্সবাজারে বন্ধ হয়ে যাচ্ছে সি সেফ লাইফগার্ডের সেবা কার্যক্রম। সমুদ্র সৈকতে পর্যটকদের প্রাণ রক্ষায় কাজ করে আসছিল বেসরকারি এই সংস্থাটি। তহবিল সংকটে আগামী 30শে সেপ্টেম্বর থেকে বন্ধ হবে সংস্থাটির সেবা। এতে সৈকতে নামা পর্যটকদের ঝুঁকি বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ঘুরতে আসা অধিকাংশ পর্যটক আনন্দ উদযাপন করতে সৈকতের পানিতে নামেন। সাঁতার জানা না জানা অনেকে স্রোতে ভেসে যান। তাদের উদ্ধার করতে এগিয়ে আসেন সি সেফ লাইফগার্ডের অভিজ্ঞ ডুবুরিরা। গত 12 বছরে সংস্থাটির কর্মীরা 807 জন পর্যটককে উদ্ধার করেছে। অথচ শুধুমাত্র তহবিল সংকটে এই সেবা বন্ধ হতে যাচ্ছে। সেপ্টেম্বরের 30 তারিখ পর্যন্ত এই সেবাটি চলমান। লাইফগার্ড সেবার আশেপাশে এলাকাগুলোতে কিন্তু 68 জন পানিতে ডুবে মারা গেছে। তাহলে এই লাইফগার্ড সেবাটি যদি না থাকে, নিশ্চিত যে ঘটনা আরো বেশি ঘটবে। অবশ্য হোটেল ব্যবস্থাপনা নীতিমালার অধীনে লাইফগার্ড কার্যক্রম নিশ্চিত করার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। সংশ্লিষ্ট বিজনেসম্যান যারা আছেন, হোটেল, রিসোর্ট এবং পর্যটনের সাথে সংশ্লিষ্ট বিজনেসম্যান যারা আছেন, তাদের সহযোগিতায় এবং তাদের মাধ্যমে আমরা এটিকে কন্টিনিউ করা, এটি নিয়ে আমরা আসলে হোটেল মালিক সমিতি যারা আছেন তাদের সবাইকে নিয়ে আমরা বসবো। তবে হোটেল মালিক সমিতি তহবিল গঠনে দায়িত্ব নিতে চান না। সরকারি উদ্যোগে লাইফগার্ড সেবা চালু রাখার দাবি তাদের। কয়েক দফা মিটিং হয়েছে জেলা প্রশাসনের সাথে, মন্ত্রণালয়ের সাথে। আমরা বলেছি যে বিচ ম্যানেজমেন্ট যে কমিটি আছে তার মাধ্যমে এটা পরিচালনা করার জন্য, তাদের থেকে ফান্ডিংটা করার জন্য। কারণ আমরা হোটেল মালিকরা যারা সমিতি আছে, আমরা তো বিভিন্নভাবে গভর্নমেন্টকে ট্যাক্স দিয়ে আসছি। এটার দায়িত্ব তো আমাদের মধ্যে পড়ে না, আসলে এটা সরকারি সংস্থার মাধ্যমে করা উচিত বলে আমরা মনে করি। সংশ্লিষ্টরা বলছেন, লাইফগার্ড সেবা বন্ধ হলে পর্যটকরা নিরাপত্তার হুমকিতে পড়বে। প্রতি বছর বিভিন্ন প্রান্ত থেকে 60 থেকে 70 লাখ মানুষ কক্সবাজার সমুদ্র সৈকতে ভ্রমণে আসেন। দীপ্ত, বার্তা কক্ষ।
টুর্নামেন্টের ফাইনালে ওঠার স্বপ্ন এখনও দেখছে বাংলাদেশ। প্রতিপক্ষ পাকিস্তানের বিপক্ষে সুপার 4-এ নিজেদের শেষ ম্যাচটি এখন দাঁড়িয়েছে অলিখিত সেমিফাইনালে। দুবাইতে খেলা শুরু হবে আজ রাত 8টায়। দুই ম্যাচের দুটিতেই জিতে সুপার 4-এর পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে ভারত। সমান সংখ্যক ম্যাচে একটি করে জয় ও পরাজয় বাংলাদেশ ও পাকিস্তানের। তাই আজকের ম্যাচের জয়ী দল পাবে ফাইনালের টিকিট। এবার টাইগারদের সামনে শেষ সুযোগ। পাক বধে সমীকরণ মেলাতে চায় তারা। এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। আমাদের হাতে রয়েছে প্রথম আলো পত্রিকা, যার প্রধান শিরোনামে আমরা দেখতে পাচ্ছি বৈষম্য বিরোধী উপদেষ্টার জেলাপ্রীতি, মন্ত্রিপরিষদ সচিবও একই পথে, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, এ নিয়ে রয়েছে প্রতিবেদন। আরও দেখতে পাচ্ছি নির্দেশনা দিয়ে দিচ্ছি, যেখানে পাবে সোজা গুলি করবে। শেখ হাসিনা, তাপস, হাসিনা, মাকসুদ কামাল ও হাসিনা ইনুর আলাপচারিতার 4টি অডিও চালানো হয় গতকাল ট্রাইব্যুনালে। মিত্রদের প্রার্থিতা দ্রুত চূড়ান্ত করতে চাইছে বিএনপি, এ নিয়েও রয়েছে প্রথম আলোতে একটি প্রতিবেদন। এদিকে খেলার খবরে দেখছি বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ভারত। যুগান্তর পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে ইসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ, শাপলা পেতে লড়বে এনসিপি। ইনোভেশন কনসাল্টিংয়ের জরিপ, ভোটের জনমত জরিপে এগিয়ে বিএনপি। এদিকে ফোন আলাপের ভয়ানক তথ্য ট্রাইব্যুনালে, আগুন দেওয়ার নির্দেশ দেন শেখ হাসিনা। ভারতের কাছে হেরে আজ সেমিতে নামছে বাংলাদেশ। কালের কণ্ঠ পত্রিকার প্রধান শিরোনামে আমরা দেখতে পাচ্ছি বাড়ছে ভিসা জটিলতা, বিদেশ যাত্রায় ভোগান্তি। এদিকে হেলিকপ্টার থেকে বম্বিং, 36 সেনা নামানোর নির্দেশ ছিল হাসিনার। জামায়াতের টার্গেট নারী ও তরুণ ভোটার, ইসলামী দলে ঐক্য। অক্টোবরের মধ্যে বিএনপির প্রার্থী বাছাইয়ে বড় অগ্রগতি। এদিকে প্যারিসের মেয়রকে ডক্টর ইউনুস বললেন বাংলাদেশ গণতান্ত্রিক রূপান্তরের পথে এগিয়ে যাচ্ছে। জনগণের নির্বাচন ভাবনা জরিপ, বেড়েছে সিদ্ধান্তহীন ভোটার, বেশি ভোট বিএনপির। সমকাল পত্রিকার প্রধান শিরোনামে আমরা দেখতে পাচ্ছি আবারও 2598 কোটি টাকার প্রকল্প, তবু খাবার পানি লবণমুক্ত হবে না। খুলনা ওয়াসা নিয়ে প্রতিবেদন। আরও দেখতে পাচ্ছি এবার ইউরোপ থেকে ফেরত আসছে 52 বাংলাদেশি। বিএনপির জয় দেখছে 40%, জামায়াতের পক্ষে 28%। নির্বাচন নিয়ে জরিপ। দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দুপুর 1টায় বাণিজ্য সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।